আসলে আমরা এখানে আজকে আমাদের পুজোর ছবি, বাংলা ছবি, আমরা আজকে আমাদের পথ চলা শুরু করলাম। এবং আমার ছোটবেলার যে জায়গায়, ছোটবেলা যখন আমি আমার কাজ শুরু করেছি, এই শ্যামবাজারের মোড়ে যে কালী মন্দিরটা আছে, আমার মার সেখানে ছোটবেলা। হ্যালো মাইক, আমার মা ওখানে ছোটবেলায় অপেক্ষা করতেন, কারণ আমি সারাদিন পরে বাসে করে দমদম টালিগঞ্জ থেকে এখানে নামতাম। অতটা পয়সা ছিল না যে টালিগঞ্জ থেকে দমদমে গাড়ি করে আসবো। এই 5 মাথের মোড়ে নামতাম, মা অপেক্ষা করে থাকতো গাড়িটা নিয়ে ওই কালী মন্দিরের সামনে, ওখান থেকে দমদমের বাড়িতে পৌঁছতাম। আর এই যেটা এখন বিনোদিনী থিয়েটার হয়েছে, স্টার থিয়েটার, সেখানে আমার 17 বছর, খুব বেশি হলে 18 বছর বয়সে প্রায় 3000 রাত্রি ধরে আমি এখানে নাটক করেছি। সেই নাটক করেছি মানে মহেন্দ্র গুপ্ত থেকে সতীন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে, মাইকটা যিনি নিয়ে এসছেন তাকে আমি একটু সামনে আসতে বলবো। তো তাদের সঙ্গে আমি এখানে নাটক করার সুযোগ পেয়েছি। এবং এইটা স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার, সেটা আমার কাছে একটা তীর্থস্থানই বলা যেতে পারে। কারণ আমার জীবনে অভিনয় করা, মঞ্চে দাঁড়ানোর, এটা এখানে। তাই আজকে আমাদের এই ছবির যাত্রা শুরু আপনাদের হাত ধরে, আপনাদের কাছ থেকে এবং আপনাদের সহযোগিতায়, এবং আমার সবথেকে প্রিয় জায়গায়। এই কারণে আমি জায়গাটা বেছে নিয়েছিলাম। এবং আমি মনে করি যে একটা সময় এই পুরো পাড়াটা শুধু বাংলা সিনেমা চলত, এই পুরো পাড়াটায় শুধু বাংলা থিয়েটার চলত। আপনাদের আশীর্বাদ থাকলে আবার সেই সময়টা আমরা ফিরিয়ে আনবো, শুধু আইনক্স বা মাল্টিপ্লেক্সে নয়। তার জন্য সিঙ্গল থিয়েটারগুলোকে আবার ফিরিয়ে আনা হলো। আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবার সঙ্গে একটা থিয়েটারে, আপনার নামটা? হ্যালো, বিনাদির একটি ছবি দেখালেন আমার বাবার সঙ্গে অল্প বয়সে। এই পাড়াটায় আমি চাইবো আবার সেই সিনেমা হল এবং নাটক আসুক। আর দেবী চৌধুরানী, আমাদের কথা বলা যা শুরু হবে। তবে হ্যাঁ, একটু আগে যেটা বললেন যে আমরা এখানে সবাই এসেছি, উপস্থিত হয়েছি, শ্রেয়াকে আমি ধন্যবাদ দেব না। তবে আসলে সাধনদার মানুষটা এমন ছিলেন না, আমি পুরোটা বুঝি না, আমি অনেক কিছু থেকে দূরে সরে থাকি। মানুষটাকে বড্ড ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তাই বৌদি আজকে এখানে এসে, বৌদি জানেন সেটা কিন্তু বুম্বা হিসেবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে নয়। এই আবদারগুলো বোধহয় আমি করতে পারি। এবং আপনারা সবাই এখানে এসছেন, আমি জানি রোববার প্রেসের বন্ধুরা, আমার ভালোবাসার যে মানুষগুলো হয়তো শহরের অনেক দূরে দূরে আছেন, কিন্তু আজকে যেই শুনেছেন যে আমরা দেবী চৌধুরানী, এবার আমরা এখান থেকে আমাদের লড়াই শুরু করব। লড়াই আমরা ফিরিয়ে দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লড়াই আমরা শুরু করলাম আজকে। এবং যারা এসছেন অনেক দূর থেকে, আমি এই ফ্যান্স ক্লাব কথাটা বলি না, যদিও তারা বলেন, আমি বলি আমার ভালোবাসার মানুষ, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, আমার অনেক অনেক আশীর্বাদ। তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই, ছবিটা নিয়ে আমি অনেক কথা বলার আছে। 1770 পরিচালক বলে দিয়েছেন। আসলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি না বাংলার বুকে, তারা কেউ আছে স্টার নয়। স্টার হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপন্যাস নিয়ে সব থেকে বড় একটা ছবি আমরা ফিরিয়ে আনছি, বাংলা ছবি, বাংলা বাঙালিদের জন্যে। কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে অভিনয় করার। আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ, বঙ্কিমবাবুর লেখা একটা গল্পেতে অভিনয়, তার একটি উপন্যাসে অভিনয় করা। আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন, কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন। তাই আমরা স্টার বলি, যাই বলি, এই মানুষগুলোই আসলে স্টার, যাদের কোনোদিন পেশ হয় না। আর আমাদের মহানায়ক উত্তম কুমার আমাদের সব থেকে বড় স্টার। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, পুজোটা দারুণভাবে কাটাবেন। আর বারবার দেবী চৌধুরানী দেখবেন, কারণ এটা নারীর গল্প। আমার কাছে আমার জীবনের সব থেকে বড় পাওয়াটা হচ্ছে আমার মা। আমি এখনো যে 2 পায়ে দাঁড়িয়ে আছি, ওটা আমার মা। মারা প্রতিদিন যে লড়াইটা করে,
সে সংসারে হোক নিজের জীবনে হোক, ওর চেয়ে বড় লড়াই হয় না। আমার মনে হয় আজকে আমরা কোটি কোটি মাকে রিপ্রেজেন্ট করছে আমাদের দেবী চৌধুরানী এবং তার ছবি এবং তার চরিত্র। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, পুজোটা খুব মজা করে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।